নির্মম ভাবে হত্যা করছে আমার পোলারে। প্রথমে ভাবছিলাম না ছাদে থেকে বাচ্চা পড়ে গেছিল। মাইরা কষ্টিপ দিয়ে মুখের ভিতরে চাউল দিছে। ঢাকার আশুলিয়ায় 4 বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির মুখে চাল এবং গলায় কষ্টিপ পেঁচানো অবস্থায় মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার আশুলিয়ার ভাদাইল পশ্চিমপাড়া এলাকার মোহাম্মদ হারুনের বাসার ছাদ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বাসার ছাদে একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে বস্তাটি খুলে ভেতরে 4 বছর বয়সী মাদ্রাসা ছাত্র মোহাম্মদ আব্দুর রহমানের মরদেহ দেখতে পান তারা। এ সময় শিশুটির মুখে চাল এবং গলায় কষ্টিপ পেঁচানো অবস্থায় ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা। 4 বছরের একটা ছেলে এই জায়গায় মাদ্রাসা থেকে নিয়ে এসে বাপে নিয়ে এসে রুমের ভিতরে রাখছে, একলগে ঘুমাইছে, ওলা খেলাধুলা করছে। তারপরে কিছুদিন পরে বাচ্চারা খুঁজে পায় না, পরে ঘুরে ঘুরে দেখছে, খুঁজে পায় না। পরে ওই যে ছাদে একজনে দেখছে, ছাদে মাইরা কষ্টিপ দিয়ে মুখের ভিতরে চাউল দিছে, দিয়া কষ্টিপ দিয়া মুখ বান্ধিছে, চোখ বান্ধিছে, গলা বান্ধিছে, মাইরা বস্তার ভিতরে পাওয়া গেছে। এইটুকুই জানি। প্রথমে ভাবছিলাম না ছাদে থেকে বাচ্চা পড়ে গেছিল, পরে শুনি না ছাদে বাচ্চা মারা গেছে, বস্তায় তুলে আটকে রাখছে। পরে আমরা দৌড়ে আসি উপরে উঠি, তখন আমরা দেখি যে ওখানে হয় বস্তার ভিতরে ওকে পাওয়া গেছে। তখনকার একজন হুজুর আছে, ওনার মুখটা খুলে, মানে ওনার বস্তাটা থেকে খুলে ওনার হাফ বডি বাই করছে। তখন আমরা বলি যে ওনার মুখটা খুলে, তখন আমরা দেখি ওখানে 2টি শপিং ব্যাগ এবং অনেকগুলো চাউল পাওয়া গেছে। বাবুর নাম হলো আব্দুর রহমান, 4.5 থেকে 5 বছর। নিহত শিশুর বাবা মোহাম্মদ শহীদ হোসেন জানান, বিকেলে আব্দুর রহমান ঘরে থাকা খেলনা দিয়ে খেলছিল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা প্রথমে পাশের কক্ষসহ আশেপাশের এলাকায় খোঁজাখুঁজি করেন। আমরা 1:30 বাজে ভাত খাইছি। আমার বাবা আর আমি একসাথে ভাত খাইছি। মাছ দিয়ে ভাত খেলেছি। ভাত খেলানোর পর ওই যাওয়ার ভিতরে খেলনাগুলো দেখান, খেলনাগুলো বাই করে এখানে খেলছে। আমি এখানে শুয়ে আছি। শুয়ে থাকার পর দরজা লক করে রাখছি, কিন্তু ওই যে হাড়ি পাতিল মারছি তো, মাজার পরে দরজা খুলে দিছি। সাইফুল্লাহ ডাক দিছে, আমাদের বাসা থাকে, এই বাসায় 3 তলা থাকে। পরে খুলে দিছি। খুলে দেওয়ার পরে আমার পোলা দেখাইলো করে আছে। আমি দেখলাম যে তার আগে স্পিড খাওয়াইছে আমাদের, হ্যাঁ খাইছে, স্পিড খাইছে, আমি খাইছি, আমার পোলা খাইছে। 3টে দিক হবে। পরে শিশুটিকে না পেয়ে বাইরে খুঁজতে বের হলে মোহাম্মদ সাইফুল ফোন করে জানান, শিশুটিকে বাসার ছাদে পাওয়া গেছে। এরপর তিনি দ্রুত ছাদে গিয়ে ছেলের মরদেহ দেখতে পান। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠান। ঘটনাস্থলে আমাদের স্থানীয় সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে আমাদের পুলিশ পৌঁছায় এবং ভিকটিমের লাশ উদ্ধার করে ভিকটিমের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে। আর এই ঘটনাটি একটি হত্যাকাণ্ড। আমরা প্রাথমিকভাবে বুঝতে পেরেছি যে এর একটি হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের ঘটনার সাথে কারা কারা জড়িত এ ব্যাপারে আমাদের কয়েকটি টিম কাজ করছে। এখন পর্যন্ত এই আপডেট এই ঘটনায় শিশুটির পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। নির্মম ভাবে হত্যা করছে আমার পোলারে, এটা মর্মান্তিক ভাবে মারছে। আমি সরকারের কাছে দাবি চাই, এটা সুস্থ বিচার হোক, গুরুত্ব সর্বোচ্চ সাজা বিচার, এটা হচ্ছে ফাঁসি হওয়া, এটাই দাবি। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম এবং অভিযান অব্যাহত রয়েছে। ইমু আক্তার মাহিরা, ফেস দ্য পিপল।